তো আগের দিন আমরা নিষেধক বচন এবং সংযোগী বচন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের আলোচনা হলো ৩টে বচন: প্রাকল্পিক, বৈকল্পিক এবং দ্বিপ্রাকল্পিক। তো ফার্স্টে প্রাকল্পিক বচন বলতে চাইছি যে সমস্ত বাক্যে তবে, যদি, যদি তবে, তাহলে ইত্যাদি শব্দের দ্বারা পূর্বক, পূর্বক মানে হচ্ছে যেটা ফার্স্ট ব্যবহৃত হয়, মানে প্রথমে যেটা থাকে সেটা পূর্বক, আর তারপরে যদির পরে যেটা থাকে সেটা হচ্ছে পূর্বগ, আর তাহলের পরে যেটা থাকবে সেটা হচ্ছে অনুগ, মানে এভাবে মনে রাখা হয়। তো পূর্বগ ও অনুগ শর্তাধীনভাবে থাকে তখন তাকে প্রাকল্পিক বচন বলে, মানে তাদের মধ্যে কোনো শর্ত থাকবে না, তখন তাকে প্রাকল্পিক বচন বলে। যেমন যদি পরিশ্রম করো তাহলে ভালো ফল পাবে, এটা পরিশ্রম করা পূর্বগ, যদির পরে আছে পূর্বগ, আর তাহলে পরে আছে ভালো ফল পাবে, এটা হচ্ছে অনুগ। আর সাংকেতিক আকার কি? পি, নাল, কিউ। এর হচ্ছে প্রাকল্পিক বচনের সাংকেতিক রূপকে বলা হয় নাল, নাল বলা হয়। এবার নালের বিভিন্ন নিয়ম আছে, তো তার আগে দেখে নিচ্ছি। প্রাকল্পিক বচনে পূর্বগ সত্য হলে, সত্য ও অনুগ মিথ্যা হলে তবেই মিথ্যা হয়, নচেৎ সমস্ত সত্য হবে। নিয়মটা বোঝা যাক। বলছে যে পি কিউ, টি টি টি, টি এফ টি, এফ টি টি, এফ এফ টি, এখানে দেখা যাচ্ছে কি যে সবই সত্য হচ্ছে, শুধুমাত্র কি কোনটা মিথ্যা হচ্ছে, যখন পূর্বগ সত্য হবে এবং অনুগ মিথ্যা হবে তখনই কিন্তু মিথ্যা হবে, বাকি আদার্স যাই নিয়ম থাকুক সবেতে সত্য হবে। তো এখানে সেটাই লেখা আছে যে প্রাকল্পিক বচনের নিয়মে কি বলা হয়, যে কেবলমাত্র পূর্বগ সত্য এবং মানে পি সত্য, কিউ মিথ্যা মানে অনুগ মিথ্যা হলে তবেই ফলস বা মিথ্যা হবে, বাকি সব নিয়মেই সত্য হবে। বুঝতে পারা গেল? এই সমস্ত নিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি বিভিন্ন বইয়ের মডেল সেট থেকে এবং টেস্ট পেপার থেকে অনেক অঙ্ক, বিভিন্ন যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্র্যাকটিস করব, কারণ অঙ্ক পড়বে মানে পরীক্ষাতে কীভাবে পড়বে, একটু ঘুরিয়ে পড়বে, বা নাল, কিউব এই সমস্ত দিয়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে পড়বে, তো সমস্ত রকম শিখে রাখতে হবে। সেটা অঙ্ক নিয়ে ক্লাসটা আমি একদিন অন্য করাবো, সেখানে শুধুমাত্র অঙ্ক এবং বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা হবে। তো এবার দেখে নেওয়া যাক যে বৈকল্পিক বচন কী। বৈকল্পিক বচন হচ্ছে যে সকল বাক্যে হয় অথবা এই জাতীয় শব্দের দ্বারা দুটি বিকল্প শর্তাধীনভাবে উল্লেখ থাকে তখন তাকে বৈকল্পিক বচন